আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার আকাশে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং মাঝারি ভারীর পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, তারপর বুধবার একটু বৃষ্টিপাত হবে। এরপর বঙ্গোপসাগরের নিম্নচাপ থাকবে এবং সেই নিম্নচাপের দাপটে কিছুটা বৃষ্টিপাত হতে চলেছে। তবে নিম্নচাপটি সরাসরি উড়িষ্যার দিকে যাবে, যার ফলে তার পরোক্ষ প্রভাব পড়বে আমাদের বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে। এরই প্রভাবে কিছু বৃষ্টিপাত পূজার সময়তে আমরা দেখতে পাবো। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের বলে রাখি যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে তাতে বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে সোম থেকে মঙ্গলবারের মধ্যে কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে। আর আমরা যেটা বলে রাখি যে এরই মধ্যে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতও পাওয়া যেতে পারে। তো সেই ব্যাপারগুলো রয়েছে। তবে উত্তরবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমন সম্ভাবনাই বেশি। বর্ষা বিদায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে আরও কিছুটা এলাকা থেকে বর্ষা বিদায় হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, কিছুটা হিমাচল প্রদেশ, সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটের কিছু অংশে, অর্থাৎ এই অংশগুলিতে বর্ষা বিদায় কিছুটা হবে। আর এইগুলোতে এখনও বর্ষার পরিবেশ বজায় থাকবে। আর এর সঙ্গে যেটা হবে, জলীয় বাষ্প প্রচুর থাকছে, ফলে যেখানে বৃষ্টিপাত হবে না ভ্যাপসা গরম কিন্তু ভালোই ভোগাবে। এর পাশাপাশি দিনের বেলাতে রোদের তেজও থাকবে। এবারে আমাদের সিস্টেমগুলি দেখাবো এবং ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর সংলগ্ন যে মায়ানমার এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে, সেটা আস্তে আস্তে এই দিকে আসার কথা বলা হয়েছিল। সেটা 22 তারিখের দিকে। তো 22 তারিখে কিন্তু সেটা এখানেই মোটামুটি এই জায়গাতে অবস্থান করবে। ফলে একটা নিম্নচাপ অঞ্চলের মতো এখানে অল্প করে দেখা যাবে, যার জন্যই এই 22 এবং 23 তারিখে কিছু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা। একই সময়কালে ভয়ঙ্কর টাইফুন হানা দিচ্ছে চীন সাগরে, যেটি গতিবেগ অনেকটাই বেশি, 278 কিলোমিটারের ঝাপটা, মানে বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর একটি টাইফুন। সেটা আমাদের এখানে আসবে না, সেটা 24 তারিখে ওখানে আঘাত এনে দেবে এই জায়গাটাতে। তারপর এটা এইখানে লাওসের দিকে কিছুটা কাছাকাছি চলে আসতে পারে। যাই হোক, এই সময়কালে মানে 24 থেকে 25 তারিখের মধ্যে আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ এমন পরিস্থিতি হতে পারে, যেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট উড়িষ্যার দিকে হবে। 25 থেকে 26 তারিখের মধ্যে এটা চলে যাবে। ফলে সরাসরি পূজার সময়, যেটা তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই সময়কালে কিছু বৃষ্টিপাত হবে, কিন্তু ঝড়ের ভয় আমাদের এখানে থাকবে না। দমকা ঝোড়ো হাওয়া হয়তো কিছু কিছু থাকতে পারে, কিন্তু অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকেই এটা প্রভাবে ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ এইখানেই হবে। সুতরাং দুর্গাপূজাতে কিছুটা স্বস্তির খবর বলা যায় যে ডাইরেক্ট আমাদের এখানে ঝড়ের ব্যাপারটা হবে না, হালকা দমকা হাওয়া কিছুটা থাকবে। তাহলে এই পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাতগুলো নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেটা আমাদের বলি। এখন যেহেতু টুকটাক করে কোথাও কোথাও মেঘ হচ্ছে, সেগুলো অল্প স্বল্প করে 2-1 জায়গায় হতে পারে। রাত থেকে সকালে অল্প স্বল্প করে কোথাও একটু করে নেমে গিয়ে আবার বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু রাত থেকে সকালের মধ্যে বাংলাদেশ, ত্রিপুরা এই জায়গাগুলো এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। হালকা মাঝারি, মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলোতে থাকবে। 24 পরগনা এবং বাংলাদেশ ও ত্রিপুরার বিভিন্ন অংশে মেঘ বাড়বে এবং সেখানে বৃষ্টিপাত থাকবে। সোমবার কিন্তু বৃষ্টিপাতগুলো আমরা যেটা দেখব, দুপুরবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে। দেখুন ভালো করে সোমবারে যে বৃষ্টিপাতটা রয়েছে, এই যে বেলার দিকে দেখুন অনেক জায়গা থেকে পরিষ্কার থাকতে পারে। এই চিত্রটা দেখুন ভালো করে, দুপুরবেলার পর থেকে সন্ধ্যের মধ্যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাকছে। এই জায়গাটাতে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাতে জামশেদপুর, রাঁচি, রাউরকেল্লা, বালাসোর এবং ভুবনেশ্বর, কামাখ্যানগর, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। আর কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডেও কিছু জোরালো বৃষ্টিপাত হবে। তাই এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত কিছুটা বলে রেখেছে। 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়ার আশেপাশেও কিছু বৃষ্টিপাত এখানে আমরা পাবো, যে কোলাঘাট, আরামবাগ,
কলকাতা, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে একটু বেশি। পরের দিকে এগুলো বৃষ্টিপাতগুলো এইদিকে একটু ছড়াতে পারে, তাই হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত পরের দিকে দেখুন এই যে এই জায়গাতে চলে আসবে। ফলে দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জায়গাতেই দিনভর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে, রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে। তাই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত পরের দিকে থাকবে এবং বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত হবে, তবে সব সময় একসঙ্গে বৃষ্টিপাতগুলো হবে না। এরপরে যখন 23 তারিখ আসবো, রাত থেকে সকালে 23 তারিখেও কিছু বৃষ্টিপাত এখানে থাকবে, উপকূলবর্তী 2-3টি জেলাতে থাকবে, তারপরে অন্যদিকে ফাঁকা থাকতে পারে। পরের দিকে আবার এই দিকটাতে বৃষ্টিপাত হবে, ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এখানে বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে। এর ফলে 23 তারিখে আমরা কিছু বৃষ্টিপাত এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখব। এবং যেটা বলা রয়েছে যে বাঁকুড়া এবং মেদিনীপুর দিকে চান্স বেশি এবং তার সঙ্গে 2-1 জায়গায় 24 পরগনা হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনায় হয়তো একবার হতে পারে সামান্য কিছু এলাকাতে, একদম উপকূলবর্তী এলাকাগুলোতে। পরের দিকে এটা যখন ছড়াবে তখন কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম আশেপাশে বেশ কিছু অংশে, পূর্ব বর্ধমানের দক্ষিণ ভাগেও একটু বৃষ্টিপাত জোরালো টাইপের হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে। এইটাই হচ্ছে 23 তারিখ পর্যন্ত আপডেট। 24 তারিখে বৃষ্টিপাতগুলো কিন্তু অনেকটা কমে যাবে, হালকা এবং 2-1 জায়গায় মাঝারি থাকবে। মূলত উড়িষ্যার দিকে এই নিম্নচাপের মতো করে ব্যাপার থাকবে, ফলে এই দিকগুলোতে বৃষ্টিপাতগুলো বেশি হয়, এগুলোতে কিন্তু অনেকটাই কম থাকবে। বুঝতে পেরেছেন? 24-এর পর যখন আমরা 25-এ যাবো, মানে মোটামুটি 23 মানে তৃতীয়া, এখানে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে হালকা এবং মাঝারি ভারী বৃষ্টিপাত 25 থেকে 26-এ দেখা যাবে। কিন্তু বিরাট আকার বৃষ্টিপাতগুলো সবই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছেই থাকবে। দেখুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা টাইপের বৃষ্টিপাত এবং 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, খুব বিরাট আকার বৃষ্টিপাত নেই। তাই পুজোর সময়তে কিছুটা স্বস্তিদায়ক খবর বলা যায়। তবে ত্রিপুরা, মিজোরামের দিকে 27-28 এবং বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত এখানে কিন্তু নামবে, যেটা হবে হয়তো পঞ্চমী ষষ্ঠীর মধ্যে কিছু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। নিম্নচাপটা চলে যাবে, কিন্তু নিম্নচাপের ফলে পরোক্ষ প্রভাবে আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ হবে। তাই 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এরকম করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদি হয় সেটা টুকটাক হতে পারে, কিন্তু মূলত বিরাট আকারের চান্স কিন্তু নেই, যেটা আগের আমরা কিছু আপডেটটা দেখছিলাম যে হতে পারে। কিন্তু এই মুহূর্তে নিম্নচাপে বড় পরিবর্তন রয়েছে, তাই হালকা বৃষ্টিপাতের চান্সটা বেশি। এবং 30 থেকে 1 অর্থাৎ অষ্টমী, নবমী, দশমী এই সময়কালেও লাইট রেন সম্ভাবনাই দেখা যাচ্ছে। সুতরাং পুজোর শেষের দিকে 3টে দিন তুলনামূলক ভালো খবর রয়েছে। তবে একাদশী, দ্বাদশী কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, আসলেও আসতে পারে। তবে এই মুহূর্তে বড় আকারে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। একদিকে ভালো খবর। ধন্যবাদ।